নমস্কার, আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই অনুষ্ঠান একটু ভিন্ন কথা বলবে আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। সুস্থ শরীর তো প্রত্যেকেই কামনা করে, সুস্থ একটা জীবন প্রত্যেকেই কামনা করে, কিন্তু সুস্থ এবং সুন্দর মন, সেই মনটা যদি সুন্দর সঠিক না থাকে, তাহলে আপনার শরীরও সুস্থ কি থাকতে পারে, না আপনার কর্মজীবনটা সুন্দর হতে পারে? এই মনকে কি করে রোগ মুক্ত করব, এই মনকে কি করে সুন্দর রাখবো, বলা তো অনেক সহজ, কিন্তু মনটাকে যদি ভাবি যে ভালো রাখবো, সেই ক্ষেত্রে বোধহয় অনেক রকম সমস্যা হয়। কিছুতেই মনটাকে আর ভালোর দিকে নিয়ে যেতে পারি না, খালি সেটা অন্ধকারেই চলে যায়। এমনটা অনেকেই ভাবেন। তো তার সঙ্গে তো থাকে, আমার কি হাঁটুর ব্যথাটা আর কোনোদিন ঠিক হবে, আমি কি আর কোনোদিন হাঁটতে পারবো, ডাক্তার তো বলে দিয়েছেন। আপনি নিজে মন থেকেও কি আর ভাবেন যে না, আমাকে উঠে দাঁড়াতেই হবে, আমাকে হাঁটাচলা করতেই হবে? সেই যন্ত্রণা সারানো সম্ভব? আজকের এই অনুষ্ঠানে শুনবো সেই কথাই। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, স্পর্শ চিকিৎসায় অভাবনীয় ফলদানকারী, বহুদিন ধরে বহু বহু মানুষকে, বহু বছর ধরে মানুষকে সুস্থ জীবন যিনি প্রদান করে আসছেন, বহু দেবদেবীর দর্শনপ্রাপ্ত ক্রিয়াযোগী যোগী সুশান্তজিকে অনেক অনেক স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। ওম পূর্ণমদ পূর্ণমেদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অসতো মা সদ্গয়ময় তমসমায়তির্গময় মৃত্যু মোহমিতং গমেয় বিরাবির্বৈতি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবার মঙ্গল হোক। যোগীজি, আমি একটুখানি জানতে চাইবো যে আপনি তো মানুষের সুস্থতা কামনা করে, সুস্থ সুন্দর জীবন কামনা করে যোগ শিবিরে বহু কিছু মানুষকে প্রদান করে থাকেন। একটু জানতে চাইবো যে এই যে মন, আমরা কিছুতেই, যে কথা আমরা বারবার শিবিরে শুনি যে ভাবুন, পজিটিভ ভাবুন, এই মনটাকে আমরা কিছুতেই বাগে আনতে, পজিটিভ ভাবতে পারি না। কি করব, মানে এটাকে কি করে চালনা করব? আমরা একটা অদ্ভুত তথ্য দিই আমাদের ব্রেনে। যেমন আমরা মোবাইল ইউজ করেন, তো মোবাইলের প্রত্যেকটা একটা এত জিবি ধরে, তো কত জিবি আমাদের ব্রেন লোড করার ক্ষমতা, না 82 জিবি। ভাবুন, আপনার ব্রেনে ক্ষমতা ধারণ করতে পারে। তাহলে সেখানে আমরা কি লোড করে রেখেছি, না নেগেটিভ থট। আমরা প্রতিদিন যা ভাবি, আপনাকে যদি এখন তথ্যটা বলি আপনি নিজে অবাক হয়ে যাবেন। এই বিদ্যাটা কমপ্লিটলি সায়েন্স, একদম বিজ্ঞান। লাহিড়ী মহাশয়, যুক্তেশ্বর গিরি মহারাজ, স্বামী যোগানন্দজি, সর্বোপরি তাদের গুরুদেব বাবাজি মহারাজ একদম কমপ্লিটলি সায়েন্সের কথা বলে এসছেন। আজকে কিন্তু সায়েন্স কিন্তু আজকে হাতড়াচ্ছে তাদের কথা, যে কি কথা বলে এসছেন। আমি বলছি, যাদের গন্ধে রাগ হয়, অপরিষ্কার যারা দেখতে পারে না, তাদের আর্থারাইটিস হয়। এখন বহু ডাক্তারবাবুরা মেলাচ্ছেন, সত্যি তো তাই। ব্যাড স্মেল তো তারা নিতে পারে না। আমি বলছি, যারা শুনে, যাদের রাগ, শ্রবণে তাদের থাইরয়েড হয়, তাদের নার্ভের প্রবলেম হয়, তাদের ঘুমের ব্যাঘাত হয়। মানে শুনে রাগ। রাগ কটা? 5টা। একটা গন্ধে রাগ, স্বাদের রান্না না হলে রাগ, কারোর রাগ দেখে রাগ, কারোর রাগ শুনে রাগ। তাহলে শুনে রাগ, থাইরয়েড কোথায়? না গলার মধ্যে চক্র। ভাবতে হবে, তাহলে রাগ কোথায় লুকিয়ে আছে? আমাদের ভাবনায় লুকিয়ে আছে রাগ। ভাবনা কোথা থেকে আসে? না আমাদের মন থেকে। তাহলে এই মনের ধারণ ক্ষমতা সম্বন্ধে আমাদের ধারণা নেই, যে কত ধারণ ক্ষমতা, না 82 জিবি। একটা নিউরন সমান সমান 82 জিবি। নিউরন কিন্তু নিজেদের মধ্যে কিন্তু কথা বলে। আপনি কষ্ট পেলেন, সাথে সাথে আপনার কিন্তু সারাটা দেহে কিন্তু সেই তীব্রতা বলুন বা সে তরঙ্গটা বলুন আজকে ছড়িয়ে পড়ছে। আপনি দুঃখিত হয়ে গেলেন, দুঃখ পেলেন, বা কোনো আনন্দের খবর পেলেন, সাথে সাথে আপনার কিন্তু এন্টায়ার নেটওয়ার্ক কিন্তু আনন্দে ভরে গেল। প্রভাবটা এসে কোথায় পড়লো?
আপনার গ্ল্যান্ডে এসে পড়লো। গ্ল্যান্ড কোথায়? আমাদের থাইরয়েড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আপনার গলার ঠিক ভেতরে। কে বসে আছেন সেখানে? মা তারা বসে আছেন সেখানে, রাধা কৃষ্ণ বসে আছেন সেখানে। তাহলে নিউরনটা কি, নেটওয়ার্কের তীব্রতা কি পড়ে আছে সেখানে? এবার ভাবুন, একটু ভিন্ন স্বাদের কথা বলি। যা গোল আপনি সেট করেছেন, কি গোল সেট করেছেন? আপনাকে যদি বলা হয় আপনার জীবনের লক্ষ্য কি, কখনো কি সেটাকে সেট করেছেন যে কোথায় আপনি যাবেন, কি পেলে আপনার জীবনের তবে উচ্চতম পাওয়া হবে? সেটা যদি আপনি সেট করে থাকেন, ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড আপনাকে কিন্তু সেটাই ঘুরিয়ে দেবে, অর্থাৎ সাকসেস এনে দেবে। তাহলে আপনার ব্রেনে রয়েছে তাহলে খাজানা। এই 21 সেঞ্চুরিতে আপনি কোটিপতি হতে চান, তাহলে আপনার ব্রেনকে প্রোগ্রামিং করুন। কোথায় প্রোগ্রামিং করবেন? এই যে দেখুন ব্রেনের ছবিটা। তাহলে ব্রেনকে যদি আমরা প্রোগ্রামিং করতে পারি, তাহলে ব্রেনের মধ্যে লুকিয়ে আছে আমাদের হিডেন সোর্স। আপনি যদি ভাবেন আমার পয়সা কিছুতেই আসছে না, আমি অবশ্যই ব্রেনের ছবিটা রাখতে বলবো। আপনি যদি ভাবেন আমার পয়সা কিছুতে আসছে না, সেই ভাবনা যখন গভীরে যায় তখন কিন্তু আপনি কিছুতেই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আমার জীবনেও তাই ঘটেছিল। ভাবলাম আমার দ্বারায় কিছু হবে না। যখন এই ভাবনাটা আমি ছাড়লাম, ধীরে ধীরে জীবন কিন্তু আমার আনন্দে ভরে গেল। আমি পারবো না, এই সেন্টেন্স ছাড়তে হবে। পুরনো বিচারকে আগলে রেখে জ্বালা যন্ত্রণা পাচ্ছেন কেন? নিজেদের ব্রেনকে প্রোগ্রামিং করুন। পুরনো বিচার মানে কি? ওর কাছে পয়সা আছে মানে বাজে লোক, পয়সাই অনর্থের মূল, ভগবান আমাকে যা দিচ্ছে তাতেই আমি খুশি, নিজেকে পয়সার জন্য উচ্চ স্বপ্ন দেখব না, বেকার সব কথা। মাইন্ডের গভীরে বেকার সব কথা। মাইন্ডের গভীরে যা যে 80 বিলিয়ন সেল আছে, তারা জানে আপনার বুদ্ধিমত্তা কিন্তু সীমিত, আপনি হতে পারবেন না। পয়সা থাকা মানে সে সেলফিশ নয়। যে নিজের জন্য ভ্যালু, যে নিজের ভ্যালু জানে, তার স্বপ্ন পূরণ বা ধনী হওয়া সম্ভব। নিজের ভ্যালু জানতে হবে তো আপনাকে, আপনার ভ্যালু কি আছে। তাহলে নিজেকে প্রোগ্রামিং সে জানে। গরিবের সাথে নিজেকে জুড়বেন না। শুধু শুধু কেন জুটছেন? কে গরিব আছে, কে ধনী আছে, আমাকে অনেকে প্রশ্ন রেখেছেন, তার উপরে অনেক কথা আমি লিখেছি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি মানিকে ইনভাইট করতে চান, তাহলে নির্জন জায়গায় গিয়ে ইনকামের রুল না জেনে নিজের মনের রুল জানার চেষ্টা করুন। ইনকামের রুল তো পরেকার কথা। আপনার ইনকাম কি করে হবে, কি করে বিজনেস ডেভেলপ করে পরেকার। আগে নিজের মনের মধ্যে আপনার কি রুল আছে সেটা আপনি জানার চেষ্টা করুন। আপনার মধ্যে গার্বেজ বা নোংরা পড়ে রয়েছে, তাকে বার করুন। আগে কিভাবে বার করব আমি অবশ্যই দেখাতে বলবো। দ্য ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল মানে একটা ব্ল্যাক হোল ভাবুন, কল্পনা করুন। সে ব্ল্যাক হোলে আপনার যত গার্বেজ বা নোংরা আপনার ব্রেনে রয়েছে, কল্পনা করুন তো সে ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে সে নোংরাগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে। জাস্ট কল্পনা করুন। আমার এই এপিসোডটা কিন্তু মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন উন্নতি কি করে করা যায়, নাহলে কিছু বোঝা যাবে না। কথা শুনলেই কথাটাকে অনুধাবন করতে হবে। তাহলে আপনার মধ্যে যে গার্বেজ রয়েছে বা নোংরা আবর্জনা জমে রয়েছে, কল্পনা করুন সামনে একটা গর্ত রয়েছে, সেখানে একটা আগুন প্রজ্বলিত হয়ে রয়েছে। সে আগুনের মধ্যে আপনার যত নোংরা আছে সব ধীরে ধীরে চলে যাচ্ছে এবং পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাহলে মনের ময়লাগুলো চলে গেল, নাম্বার 1। নাম্বার 2, টার্গেট ফিক্সড করুন। ধরুন আপনি জীবনে কি পেতে চান, একটা টার্গেট লিখুন। যদি আপনি টু দি পয়েন্ট না এগোন, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন না। সাকসেস কিছুতেই আপনার কাছে আসবে না, ব্রহ্মাণ্ড কিছুতেই আপনাকে দেবে না। ব্রেনকে নির্দেশ দিন আপনি যা পেতে চাইছেন। টার্গেট ফিক্সড করুন। তাহলে নিজের বিলিফ সিস্টেম, যেটা আমি তো পারবই, আমার দ্বারা তো হবেই,
তাই বিলিফ সিস্টেমটাকে সম্মান দিন, আপনার মধ্যে সেই বিলিফ সিস্টেমটা তৈরি করুন, যা আমি পারবই, যোগীজি যা বলছেন তাহলে যদি আমি এভাবে সেট করি, তাহলে প্রচুর গার্বেজ আমরা ভরছি, আমরা টিভি দেখে, আমরা পেপার পড়ে সব নেগেটিভ কথা শুনে 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 এত ময়লা, 82 জিবি আমাদের ফুলফিল হয়ে আছে, কারোর 4%, কারোর 5% ব্রেন কাজ করছে। আজকে এত অবচেতন মন এবং চেতন মন এত ব্রেনের মধ্যে রয়েছে, 100%-এর মধ্যে অ্যাভাব 90% ঘুমন্ত অবস্থা, যে ব্রেনটা ঘুমিয়ে রয়েছে। তা জাগরণ কি করে করব? ভালো সংস্কার দিয়ে, ভালো চিন্তা দিয়ে, তার টার্গেট ফিক্সড করুন, আপনার নিউরো ট্রান্সমিটারটাকে পরিষ্কার করুন। তো যখন নিউরো ট্রান্সমিটারটাকে পরিষ্কার করবেন, আপনাকে কিন্তু ব্রহ্মাণ্ড কিন্তু বার্তা দিচ্ছে, তোর এটা হলে তোর ভালো হবে। যে বার্তাটা আমরা কিন্তু রিসিভ করতে করার ক্ষমতাটা আমাদের আস্তে আস্তে চলে গেছে, কারণ আমরা অত্যন্ত নেগেটিভ আজকে বিচার আমাদের মধ্যে। তার নেগেটিভ বিচারটাকে আমি আগুনে পুড়িয়ে দেবো, ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে চলে গেলাম নেগেটিভ বিচার। ধরুন সে আপনাকে 50 লাখ টাকা কেউ দিল, আপনি কিন্তু খরচ করে ফেলবেন, কারণ আপনাকে আপনার স্থূল শরীরই স্বীকারই করবে না। আমাদের স্থূল, একটা সূক্ষ্ম, তার ভেতরে একটা শরীর, একটা কারণ, 3টে শরীর। যে শরীরটা দেখা যায় তাকে স্থূল শরীর বলে, যে শরীরটা আমাদের ছোট চক্রের মধ্যে আছে তাকে বলে সূক্ষ্ম শরীর, আর একটা যে কারণে আমাদের শরীর, কারণ শরীর। তা স্থূল শরীর কিন্তু স্বীকার করলো না, কারণ আপনার সূক্ষ্ম শরীরে কোনো প্ল্যানিং নেই। তা প্ল্যানিংটা কোথায় থাকে? আমাদের সূক্ষ্ম শরীরে, ইরা পিঙ্গল এবং সুষুম্না নাড়ির মধ্যে কোন পথে গেলে আমি চ্যাম্পিয়ন হব, সেই সূক্ষ্ম শরীরের মধ্যে লুকিয়ে থাকে আমাদের প্ল্যানিং। তা প্ল্যানিং নেই, তাহলে আপনি সেই টাকা দিয়ে কি করবেন? উপায় তাহলে কি না, আপনার মনে একটি গোল তৈরি করুন, আপনার সদিচ্ছা ও নিষ্ঠার সাথে বড় গোল যা আপনি পেতে চাইছেন সেট করুন। তাহলে আপনার প্ল্যানিং সেট করতে হবে এবং সেটা ফিল করুন, আমি পেয়ে গেছি। আপনার ফিলিংস যদি অ্যাংজাইটি রূপে আসে বা রাগ, তাহলে বুঝবেন কোনো বদল হলো না, এটা আবার হয় নাকি, আমি গোল সেট করলে আমি পাবো নাকি। যদি এই ফিলিংসটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার কিন্তু মনের পরিবর্তন কিন্তু হলো না, যা আপনি পেতে চাইছেন হবে না। তাহলে সেই রাস্তা থেকে কিন্তু সরে আসবো না, কিন্তু হারাবো না। কিন্তু 42 দিন লাগাতার ভাবুন, লক্ষ্যে অবিচল থাকতে হবে আপনাকে। চ্যাম্পিয়ন হওয়ার সব আপনার ব্রেনে রয়েছে, 82 জিবির মধ্যে রয়েছে, লোড আছে। আপনাকে সেই 60 বিলিয়ন নিউরনসে যে বুদ্ধি আপনাকে লুকিয়ে আছে, গুড ইনফরমেশনটা দিয়ে কিন্তু পাওয়ারফুল করতে হবে আপনাকে। তাহলে কি করতে হবে? তার নেগেটিভ থট গার্বেজটা চলে গেল, গুড ইনফরমেশন দিন, দিয়ে তাকে পাওয়ারফুল তৈরি করুন, যেটা আপনি পেতে চাইছেন। তাকে বিশ্বাস করুন, নিজের ব্রেনকে বিশ্বাস করুন, নিজেকে বিশ্বাস করুন। তাকে তো দেখা যায় না, তাকে আপনাকে সৃষ্টি করতে হবে, তৈরি করতে হবে সে বিশ্বাসটাকে। তাহলে মাইন্ড অ্যান্ড হেলথ আপনার মধ্যে লুকিয়ে আছে। আপনার রোগ আপনার মধ্যে লুকিয়ে আছে, আপনার রোগ। অ্যাক্সিডেন্ট বাদ দিয়ে বলছি আমি ফোন একটু কম নিতে বলেছিলাম প্রাথমিক অবস্থায়, মূল বিষয়টা জানার জন্য। তাহলে আপনার মধ্যে তো লুকিয়ে আছে আপনার রোগ। কতজন লোক চান বলুন তো রোগ দূর করতে? আমি অবশ্যই ফোনটা নিয়ে নেবো। একদম। আমাদের সঙ্গে এক দর্শক বন্ধু রয়েছে। নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে শ্যামসুন্দর মজুমদার বলছি। নমস্কার, বলুন আপনি কি অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, যখন লাইভ অনুষ্ঠান হয় আমি দেখি। আচ্ছা, বলুন কি সমস্যা? বলছি ওনার সঙ্গে কথা বলতে দিই। বলুন বাবা, বলুন। বলছি প্রণাম রাখবেন যোগীজি। জয় গুরু, ভালো থাকবেন বাবা, জয় গুরু। আমি দুটো প্রশ্ন রাখতে পারি? বলুন বলুন, দ্রুত বলুন। বলছি সংক্ষিপ্ত আপনি অনুষ্ঠান। যে এই যে রেকি বিদ্যা, দেখুন বাবা, প্রচুর বিদ্যের সমাহার। হ্যাঁ, আমার মা কুঞ্জিকা দেবীর বিদ্যে আছে, যারা আমি দর্শন করেছি।
সাক্ষাৎ কথা বলেছি, মহাকাল বিদ্যে আছে যারা আমি সাক্ষাৎ করেছি, মা তারার কথা বলছি আমি। ঠিক আছে, ঠিক আছে। হুইচ ইজ রেকি কি? রেকি কি? আচ্ছা, ঠিক আছে। রেকি কে? কি রেকি? রেকি মানে কি? রেখে হচ্ছে মা তারা। মা তারা। তাহলে মা তারার বিদ্যের কথা বলছি, যে মায়ের সাথে আমি কথা বলেছি। ঠিক আছে, আমি আমি বলছি যে ওই রেখির মাধ্যমে গ্রহ সংস্কার হয় কি? অবশ্যই করা যায়, ডেফিনেটলি করা যায়, অন্য কোনো উপায় হয় না। পরম ব্রহ্ম পরমাত্মানে নম, জগৎ উৎপত্তি স্থিতি প্রলয় করায়, হরি হরায় ত্রিগুণাত্মনে সর্ব কৌতুকানি দর্শায়। তো সর্ব কৌতুক দর্শন করা যায়। বেশ। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনি বর্তমানে সেই প্রশ্নের উত্তরটা দেননি, মানে দেখুন, অ্যাট্রাকশন নিয়ে অ্যাট্রাকশন অনেক কথা আছে। শুক্রকে পাওয়ারফুল করতে হয়। শুক্রের জায়গা হচ্ছে গলার ঠিক মধ্যে। এই যে চক্রটাকে, বিশুদ্ধ চক্রটাকে পাওয়ারফুল করতে হয়। পাওয়ারফুল করলে আপনার কথা অপরের কাছে গ্রহণযোগ্যতা পাবে, নাহলে পাবে না। আমি বলছিলাম যে আমার এক বন্ধু, মানে একজন ভদ্রমহিলার সঙ্গে সম্পর্ক ছিল, এখন ডিটাচ হয়ে গেছে। আপনাকে গতবারে সেই কথাটা বলতে গেলাম। এমন একটা অ্যাট্রাকশন নাম্বার বলুন দেখি, এবং সেটা কিভাবে ব্যবহার করতে ঠিক হয় আছে বাবা, সেটা শুনতে যদি থাকুন। বলে সাহায্য বেশ, করতেন, ঠিক বিশেষ আছে। আপনি উপকার হতো। অবশ্যই আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, মনে করলে আপনি তাহলে শিখে চলে আসুন কতজন সরাসরি। লোক চান আপনার রোগ দূর করতে? কতজন লোক চান? তাহলে মনে রাখবেন, প্রথম দিন থেকে আপনার ভাবনা, আপনার গ্ল্যান্ড এসে পড়লো, যেটা আমি প্রথমে শুরু করেছিলাম। ধরুন আপনি এগিয়ে গেলেন, ব্রেন হরমোনকে বলল, আপনি এগোচ্ছেন, ব্রেন আপনার হরমোনকে বলল, পা এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিল, পা এগিয়ে গেল। মনে রাখবেন, হরমোন কিন্তু পজিটিভ। ভাবুন, তাহলে ব্রেনকে নির্দেশ দিচ্ছি কিন্তু হরমোনকে, তুমি এগিয়ে, পাটা এগিয়ে নিয়ে যাও, পাটা এগিয়ে গেল, তাহলে হরমোন পজিটিভ, সেল গুড, গুড প্রোটিন তৈরি করছে কি? তাহলে সেল। তাহলে পার ডে যদি আমি কল্পনা করি, 1,40,000 গুড প্রোটিন তৈরি করতে আমাদের দেহ সমর্থ, পার ডে 1,40,000। তাহলে যদি আমি ভালো ভাবি, আর 1,40,000। আর ডাক্তারবাবু প্রসঙ্গ টেনে বলি, যদি আমরা যেটা পেতে চাইছি সেটাকে যদি আমাদের বিলিফ সিস্টেম দিয়ে মনে মনে যদি আমরা ভাবি আমি তা পেয়ে গেছি, তাহলে আপনি কিন্তু অবশ্যই তা পেয়ে যাবেন। তাহলে আপনার ব্রেনকে, আপনার সেলকে বিশ্বাস করতে হবে তো আপনার নিজেকে, যে আমি পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। তাহলে আপনি পেয়ে, ব্রহ্মাণ্ড বলছে আমি দিয়ে দেবো, বলছে আমি অনেক কিছু দিতে প্রস্তুত, তোমার চাওয়ার ভান্ডারটা ছোট হয়ে যাবে। তাহলে সেই থট প্রসেসে আমাকে যেতে হবে। তাহলে হরমোন বা গ্ল্যান্ড নিয়ন্ত্রণ করে কি? কোন মেডিসিন খেলে হয় নাকি? ঠিক হয় নাকি? না, আপনার বিচার। বিচারে তাহলে কি পড়ে আছে? না, আপনার পুরাতন ব্যথা বিচারে পড়ে আছে। কেউ কষ্ট দিয়েছে, আপনার পুরনো মেমোরি, যা আপনি ভুলতে পারছেন না। আপনার টাকা কেউ মেরে দিয়েছে, আপনাকে কেউ অপমান করেছে, কেউ ভালোবাসার অভিনয় করে ঠকিয়েছে, মানসিক আঘাত যা কাউকে কোনোদিন বলতে পারেনি। তাহলে ফেলিওর আপনি হয়েছে। সেলফ ইমেজে এসে কিন্তু আপনার ধাক্কা খেয়েছে। ভাবুন, আপনার সেলফ ইমেজে ধাক্কা খেলো তো, আমি কষ্ট পেয়েছি। তাহলে অবচেতন মনে যাই পড়ে থাকুক না কেন, তাকে পুড়িয়ে দিন। অনেক কিছু অবচেতন মনে আমাদের পড়ে রয়েছে, গার্বেজ, তাকে পুড়িয়ে দিন। পোড়ানোর পদ্ধতিটা প্রথমে আমি বলেছি। যারা পরে টিভি চালিয়েছে তারা, আপনি একটু ইউটিউবে দেওয়া থাকবে, আমার ফেসবুকেও আমার লাইভ চলছে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে হাসুন সেই স্বপ্ন পূরণ হয়ে যাওয়ার জন্য। আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, যে প্রাপ্তিটা আমি চাইছিলাম আমার হয়ে গেছে। একটু আনন্দে হাসুন, আনন্দ করুন। হয়তো সেটা পরে আসছে আপনার কাছে, ব্রহ্মাণ্ড আপনাকে ঘুরিয়ে দেবে। তো এখনই আপনাকে থট প্রসেসটাকে কেন স্ট্রং করব না, আপনার বিলিফ সিস্টেমটাকে কেন স্ট্রং করব না? ভাবুন, আপনি তো একটা সময় হেলদি ছিলেন, আপনার বিচারও হেলদি ছিল, মানে ওষুধের কোনো কাজ শরীরে কিন্তু খুব নগণ্য। তাহলে মনের বিচারের কাজটা তাহলে কি অসামান্য? আবারও বলি, ওষুধের কাজ শরীরে খুব নগণ্য। আমাদের রোগ হচ্ছে নগণ্য, কিন্তু ওষুধ কাজ করে, সামান্য কাজ করে, সামান্যতম। তাহলে মনের বিচারের কাজ তাহলে কি? অসামান্য। যার মন ঠিক,
সে আনন্দে থাকবে, তার রোগ হবে না। যার মনে ময়লা পড়ে আছে তার জীবনে আনন্দ নেই, তারই অসুখ বিসুখ। তার রেকটিফিকেশনটা আমি কোথায় করব? আমাদের মনে গিয়ে করব। আজকে বহু মোটিভেশনাল, আজকে স্পিকার থেকে আরম্ভ করে বহু বড় বড় ব্যক্তিরা আমার কাছে আসছেন, ডাক্তারবাবুরা, বহু ডাক্তারবাবু আসছে যে এই বিদ্যাটা আমাদেরকে শিখিয়ে দিন। দেখুন, বহু বিদ্যের একটা সমাহার আমি একত্রিতকরণ করি, আমি তাদেরকে কিন্তু শেখাই। হতে পারে সেটা মায়ের দর্শন পেয়েছি, বা মহাকালের দর্শন, বা সিদ্ধকুঞ্জিকার দর্শন, বহু কিছু আছে উপর থেকে আসে। ওই ভোরবেলা 3:30 থেকে 6টা, যখন সবাই ঘুমিয়ে পড়ে, সেই সময় আমার ডাকার সময়। কারণ আপনার থট প্রসেসটা যাচ্ছে কোথায়? ব্রহ্মাণ্ডে। ব্রহ্মাণ্ড আপনার থটটাকে আপনার কাছে ঘুরিয়ে দিচ্ছে। সেই সময়টা তো সবাই ঘুমিয়ে থাকে। যারা একটু আধটু আমরা সাধনা করি তারা হয়তো একটু জেগে সেই সময়টা গভীর ধ্যানে ডুব দিয়ে মন কালী বলে হৃদি রত্নাকরের অগাধ জলে ডুব দিয়ে আমরা একটু চেষ্টা করি, সেই রহস্যটা জানার চেষ্টা করি। দিনের মধ্যে 2-4 বার মরার স্বাদ কি আছে সেটাও পাই। মৃত্যু হলে কি হতে পারে? দেহের মৃত্যুতে। সমাধি লাভের কি আনন্দ! যে ডুব দিয়েছে সে বুঝেছে, ডুব না দিলে তো বোঝা যাবে না। সমুদ্রের ধারে বসে ঢেউ গুনে, কটা ঢেউ গুনবো? একেবারে ঢেউ আসবে। যখন গভীরে ঢুকবো তখন জানা যাবে সমুদ্রের গভীরতা কতটা। আজকে ইরা পিঙ্গলা সুষমানারীর মধ্যে দিয়ে যখন বাতাসটা যাচ্ছে থার্ড এই চক্রে বা আজ্ঞা চক্রে, সেখানে ডুব দেওয়ার কথা বলছি, সমুদ্রের জলে ডুব দেওয়ার কথা বলছি না। এখানে অনেকে আমাকে বলে, যারা অনেক স্পিচ দিচ্ছে এখন বিভিন্ন জায়গায়, ল অফ অ্যাট্রাকশন, গুরুজি আপনার ল অফ অ্যাট্রাকশন তো একটা ভিন্ন মাত্রা দেয়। দেখুন, পরিষ্কার কথা বলি, সেটা ইলেকট্রন যে এনার্জি, কোনো এনার্জি, ইলেকট্রনের কথা বলছি, সেটা বস্তুতে ট্রান্সফার হতে পারে। বস্তুটা মানে ধরুন আপনি কিছু চাইছেন, মেবি আপনার জীবনে একটা স্বপ্ন, একটা গোল, একটা তৈরি করলেন। ভাবুন তো সেই গোলটা আপনার হয়ে গেছে। তাহলে এনার্জি, ব্রহ্মাণ্ড বলছে যে কসমিক ফিল্ড থেকে সেই কসমিক এনার্জিটা যখন তার উপর এসে পড়বে, ব্রহ্মাণ্ড বলছে তোমার স্বপ্নটাকে আমি সার্থক করে দেবো। সার্থক কি? আপনি কোনো গাড়ি চাইছেন বা বাড়ি চাইছেন, বা আপনি কোনো ভোগ্য বস্তু চাইছেন, এর বাইরে তো পরমার্থিক কিছু চাইছেন না, ভোগ্য বস্তু চাইছেন। তাহলে সেটা বস্তুতে ট্রান্সফার হতে পারে। মনে রাখবেন, আপনার ভাবনায় ল অফ অ্যাট্রাকশন রুলকে বদলাতে পারে। যে রুল, ল অফ অ্যাট্রাকশন রুল আছে তো, ব্রহ্মাণ্ড একটা আইন আছে তো, সে ল অফ অ্যাট্রাকশন, আকর্ষণের আইন আপনি বদলাতে পারেন। যা চাইছেন তাই আপনি পেতে পারেন। তাহলে অবজার্ভ করতে হবে কোথায়? আমাদের এফেক্টে অবজার্ভ করতে হবে। যখন আসবে তখন ইউনিভার্স আপনার থটকে ম্যাটারে পরিবর্তন করে দেবে। তাহলে এনার্জি প্লাস ম্যাটার ইজ ইকুয়াল টু গোল। এনার্জি, ব্রহ্মাণ্ডের সেই এনার্জি, যে এনার্জিটাকে নিয়ে আমি, যারা আজকে যোগ শিবির আসছে তাদের মাথার উপর থেকে প্রবাহিত করি। তারা কি চাইছে? আমার রোগ মুক্তি। যারা একটু বেশ কদিন প্র্যাকটিস করলো, তাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, কেউ বলছেন আমার নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, আমার 2বার সেরিব্রাল হয়ে গেছে, কেউ বলছেন বাবা আমি 14 বার ভেলোর গেছি, কোনো ফল হয়নি। নয় এই কোম্পানির ওষুধ দিচ্ছে ব্যথা কমানো, যেই আমি 1 মাস পর রিপোর্ট করতে যাচ্ছি, এই কোম্পানি বাদ দিয়ে অন্য একটা কোম্পানির আমাকে বাবা ওষুধ দিচ্ছে। ব্যথা তো আবার কেউ কমাতে পারছে না বাবা। মাঝখান থেকে এত টেস্ট, এত এমআরআই, এত এক্সরে, এত আমি এই যোগ ব্যায়াম করো, কে বলছে ফিজিওথেরাপি করতে, এত লক্ষ লক্ষ টাকা ব্যয়। তাহলে মনের মধ্যে তো লুকিয়ে আছে রাগ। কি রাগ? তাদের গন্ধে রাগ, কারো স্বাদের রাগ, তাদের কারো শুনে রাগ। তাহলে মনের ময়লাটাকে ব্ল্যাক হোলের মধ্যে বা আগুনে পুড়িয়ে দিতে হবে, এটি মূল বিষয়। অনেকে বলে আমাকে ল অফ অ্যাট্রাকশন কাজ করে না। তার মানে আপনার মনে কোনো নোংরা পড়ে আছে, তাই ল অফ অ্যাট্রাকশন কাজ করছে না।
আপনার নোংরা আছে, আর দুধ ঢালছেন, পরিষ্কার কি হবে? হবার না। হাজার লিটার দুধ ঢাললো, মনের ময়লা পরিষ্কার করা যাবে না, লাগু করতে চাইলেও যাবে না। তা বেকার নোংরা মনে তা তাড়াতে হবে আপনাকে। আপনি চ্যাম্পিয়ন হতে চাইলে বা আপনার সন্তান আইএস আইপিএস বা বৈজ্ঞানিক যে কোনো পদে দেখতে চাইলে করুন, আজ সব পরিবর্তন করুন। একটা টেকনিক আছে, রামধনুর একটা টেকনিক আছে, টেকনিকটা আপনাদের সকলের জন্য ট্রিগার করুন, মাইন্ডে ট্রিগার করুন, মনে 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 ট্রিগার করুন। থট এলো যে ফ্রিজ থেকে একটা চিপস বার করে খাই, থট এলো একটু সিগারেটটা খেয়ে নিই, একটু খৈনিটা খেয়ে নিই, থট এলো পুরো স্মৃতি, কি সুন্দর আমার দিনটা কাটিয়েছিলাম, কত আনন্দে ছিলাম, কত ঘুরতাম, মার্কেটিং করতাম, হঠাৎ যেন কিরকম হারিয়ে গেল। কোনোদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। ধরুন আপনার বাচ্চার কোনো সাবজেক্টের প্রতি ভয়, সেই বই খুললে ওর বাথরুম পেয়ে যায়, সেভাবে এত কঠিন, ট্রিগার করুন সেই ভয়টাকে, ভয়টা মনে, তার ভয়ের ফিলিংসটা চলে আসছে, সেটা যখনই সে কিন্তু পড়তে চাইছে, বা এই অঙ্কের বইটা হোক বা ইংরেজি হোক, যার যেখানে দুর্বলতা, সে কাঁপতে থাকলো, অনেক আছে, অনেক ঘটনা শুনে কাঁপতে থাকে। তাহলে ট্রিগার করুন, তাহলে ওই সিগারেট খাওয়ার ট্রিগার করুন, ওকে আমি মারবই, আর ট্রিগার করে রয়েছে, মারবই আমি, সব শেষ হয়ে যাবে। আপনি ট্রিগার করুন আদর্শ মানুষকে, আদর্শ মানুষ যা ভাবছে সেই ভাবনা। যদি আপনি ভাবেন, আপনার থট প্রসেসে পরিবর্তন করে জীবনে সেই গোলের লক্ষ্যে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এবং জীবনটা কিন্তু সহজ হয়ে যাবে। তাহলে ট্রিগারটাকে সেখানে করতে হবে, সেই আদর্শটাকে। না তারা কি করে তারা চ্যাম্পিয়ন হয়েছে জীবনে, কি কি বদ অভ্যাসগুলো তারা ত্যাগ করেছে। ধরুন আমার কথা বলছি, আমি 3:30 ঘুম থেকে উঠি, কেউ সকাল 9টায় উঠে, দুজনের থট প্রসেস তো ভিন্ন। কে বললো আমার এত এত ভোরবেলা ওঠা আমার দ্বারা হবে না, কে বললো আমি খুব আনন্দের সাথে ওই 3টে সাড়ে 3টের সময় উঠে অনেক কাজ আমি করি, আমি যেমন অনেক লেখালেখি করছি বা সেই সময়টা ধ্যান করছি, ধ্যানের গভীরে ঢুকে যাচ্ছি, এত আলো, অসত মা সদ্গয় বয়ে তমস জ্যোতি গমায়, একটা জ্যোতি, এত জ্যোতি এত জ্যোতি এত জ্যোতি, আমার সেখানে আনন্দ। কেউ বলছে না না ওসব করে কি হবে, আমি একটু ঘুমাই বাবা, কাজ হবে। তা আপনার মধ্যে ব্যাড সিকোয়েন্স ছিল, তাকে ঝেড়ে ফেলতে পারছেন না, তাহলে ইনারে আপনার প্রবলেমটা লুকিয়ে আছে। আপনার ইন্টারনাল ওয়ার্ল্ডে কিন্তু সমস্যা, আউটার ওয়ার্ল্ডে নয়। সফলতা বাইরে আসে না, সফলতা আপনাকে ভেতরে নিতে হবে আগে, সফল হতে হবে আপনার ভেতরে আগে। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে, কত সুন্দর কথা। তাহলে হেলথ বলুন, সাকসেস বলুন, ভালোবাসা বলুন, অর্থ বলুন, অ্যাপ্রিসিয়েশন বলুন, গ্র্যাটিটিউড বলুন, অ্যাটিটিউড বলুন, অ্যাভোডেন্স বলুন, এই কর্মই শিকার আপনি বাচ্চাদের সামনে করেন। যে সমস্ত কথা বলছি, আনলিমিটেড টাকা, ভাবুন আনলিমিটেড টাকা, হিউজ মানি কামস টু মি ভেরি ইজিলি ফ্রম এক্সপেক্টেড এন্ড আনএক্সপেক্টেড ওয়ে। ভাবুন না, ভাবতে কি ক্ষতি আছে? থট, মন, তাহলে মনটাকে নির্দেশ দিন, ব্রেনটাকে নির্দেশ দিন, 82 GB ব্রেন। আনলিমিটেড স্বাস্থ্য, দারুণ স্বাস্থ্য, দারুণ শক্তিমান, আপনি যা পেতে চাইছেন তাই ভাবুন। রামধনু রং কল্পনা করুন, একটা নির্জন জায়গায় বসে রামধনু সে 7টা রং, বেনু আসহ কলা আপনার মধ্যে পুরো প্রবাহিত হচ্ছে, যার যেখানে ব্যথা সেখানে একটু বেশি ফ্লো হচ্ছে। ভাবুন তো, ব্যথা যন্ত্রণা, কেউ বলছে আমার ক্যান্সার বাবা অমুক জায়গায়, সেখানে ফ্লো হচ্ছে, এন্টায়ার বডিতে আপনার ফ্লো হচ্ছে। ভাবুন তো, হেড টু টো ধুয়ে দিয়ে যাচ্ছে আপনার শরীরে যত ময়লা, আপনার মনের যত ময়লা, যত কষ্ট, যত ব্যথা, যত জ্বালা, যত যন্ত্রণা, সমস্তটা ধুয়ে দিয়ে যাচ্ছে। কল্পনা করতে পারেন কোনো সমুদ্রের ধারে বসে আছেন, বা কল্পনা করতে পারেন একটা গোলাপের বাগানে বসে আছেন। মনটাকে পরিবর্তন করুন, রোগ মুক্তি ঘটবেই ঘটবে, বাকিটা তো
আমার নিচে দেওয়া অবশ্যই নাম্বারে। যোগ শিবিরে আসছে বাকিটা, এবং বাকিটা যারা যোগ শিবিরে আসছেন তারা কিন্তু আজকে বহুদিন ধরে প্রমাণ পাচ্ছেন, এবং তাই জন্যই যে সমস্ত জায়গায় শিবির হয় আপনারা দেখতেই পাচ্ছেন শিবিরের ডিটেলিং, যে বারাসাতে 2 দিন, কৃষ্ণনগরে মাসে 1 দিন, মেচেদায় 1 দিন, বহরমপুর, মালদহ, বর্ধমান, শিলিগুড়ি, চন্দননগর, দুর্গাপুর, পুরুলিয়া, আসানসোল এবং তারাপীঠে বিভিন্ন জায়গায় শিবির হচ্ছে। যাদবপুরে আমি এডিশন করেছি, প্রতি মাসে 6 তারিখে বসার চেষ্টা করছি যাদবপুরের মানুষের জন্য। বহু মানুষ একত্রিত হচ্ছেন। সামনে আমার শিবির আছে 8 তারিখ কৃষ্ণনগর, 9 তারিখ বহরমপুর, 10 তারিখ মালদা এবং শিলিগুড়ি 11 তারিখ। এবং যারা নর্থ বেঙ্গলে আছে তারা কানেক্ট হতে পারেন, হ্যাঁ, অতি দ্রুত আমার 7003618856 আর 9088786084 এই দুটি নাম্বারে ফোন করে অবশ্যই বুক করে রাখতে হবে। প্রচুর মানুষ, কারণ বেশি জন মানুষ ধরে একটা রুমে আমার বেশি জন তো মানুষ তো হচ্ছে না, কম সংখ্যক মানুষটা আমাকে করতে হচ্ছে। বা শ্যামবাজার বারাসাত যেমন প্রচুর মানুষের কোনো অসুবিধা হয় না, আমার বড় হলঘর থাকে। একদমই তাই, এবং তাই Book জন্য করে- আপনারা আগে থেকে বুকিং করুন, বুকিং করে আপনার স্লট আপনি বুক করে নিয়ে আসুন, যোগ শিবিরে আসুন, শরীর মন দুটোকেই ভালো রাখুন। যোগীজির কথা শুনলে পরে দেখবেন মনের মধ্যে থেকে অনেক অন্ধকার যেন কোথায় হাওয়া হয়ে গেল, কোথায় মনে হবে হ্যাঁ তাই তো, আমি তো পারবো, আমার মধ্যে তো আছে সেই সমস্ত শক্তি যা আপনি হারিয়ে ফেলেছেন। আসুন শিবিরে, আসুন শিবিরে এসে কথা বলুন যোগীজির সঙ্গে। যদি কোনো অনেক যন্ত্রণা, অনেক শারীরিক যন্ত্রণাই শুধু নয়, মানসিক যন্ত্রণা, কোথাও বলতে পারছে না, আসুন যোগীজির শিবিরে, তার কথা শুনুন, দেখবেন কোথায় যন্ত্রণাগুলো হারিয়ে গেল। আজকের মতো তো সময় এখানে একদমই শেষ। অনেক অনেক ধন্যবাদ জানাবো যোগীজিকে আমাদের এত মূল্যবান সময় দেওয়ার জন্য। জয় গুরু নারায়ণ।